আমি গত জুমার দিন আলোচনা করেছিলাম, 2-3 মিনিট কথা বলবো। গত জুমার দিন আলোচনা করেছিলাম পূজা সংক্রান্ত বিষয়ে, যে পূজার ময়দানে আমরা কেউ যাবো না, সহযোগিতা করব না, শুভেচ্ছা জানাবো না। অনেকেই পালন করেছেন, বা আমি আশা করি বেশিরভাগ মানুষই পালন করেছেন, কিন্তু অত্যন্ত মর্মাহত হয়েছে বা দুঃখজনক বিষয়, অনেক রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, এমনকি ইসলামিক রাজনৈতিক দলের নাম নিয়ে মাথায় টুপি জুব্বা পরে তাদের সেই উপাসনালয়ে গিয়ে তাদেরকে প্রমোট করেছে, সেখানে অর্থ দিয়েছে। এর ভিডিওগুলো প্রমাণ রয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক। ইসলামিক ভাবে এটা কোন রকম ভাবেই জায়েজ নয়। যদি শুধু রাজনৈতিক ফায়দা উঠানোর জন্য এই কাজ করতে হয়, তাহলে তাকে তওবা করে আবার ইসলামের পথে ফিরে আসা লাগবে। এটা ইসলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু, আমি খুব সংক্ষেপে বলছি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিক কাফেররা বললেন, তোমার জন্য 2টা অফার আছে। এক, যত সম্পদ চাও নাও, যত সুন্দরী নারী চাও নাও, যত উট চাও, ঘোড়া চাও, যত সুন্দর বাড়ি চাও নাও, কোনো সমস্যা নাই। বিনিময়ে তোমাকে একটা কাজ করা লাগবে, আমাদের ধর্মীয় অনুষ্ঠানে তুমি আসবে এবং আমাদের ধর্মীয় অনুষ্ঠান তুমি পালন করবে। অথবা তুমি না আসলেও আমাদের ধর্মের ব্যাপারে তুমি কোনো কথা বলতে পারবে না, তুমি চুপ থাকবে, বিরোধিতা করে কোনো কথা বলতে পারবে না। ভালো করে বোঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর অফার দিলেন। 2 নম্বর বললেন, অথবা আমাদের ধর্মীয় অনুষ্ঠানে তোমরা একবার আসবা, তোমরা পালন করবা, তোমাদের ধর্মীয় অনুষ্ঠানে আমরা যাবো, আমরাও পালন করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইয়েস, এগ্রি, আমি রাজি। এরকম কিছু বললেন যে আমি রাজি না। সেই সময় শুধু এতটুকু, সেই সময় কুলিয়া আইয়ুহাল কাফিরুন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে, তোমরা তার ইবাদত করো, আমি তার ইবাদত করি না, আমি তার ইবাদত করি, তোমরা তার ইবাদত করো না। স্বয়ং এখানে কোন ধর্মীয় অনুষ্ঠানে যেখানে প্রতিমা তারা মূর্তি পূজা করে, এখানে রাষ্ট্রীয় দায়িত্বশীল ব্যক্তিত্ব কোন রাজনৈতিক দলের প্রধান যদি হয়, যদি মাথায় টুপি দেওয়া হয়, ইসলামী আন্দোলনের কর্মী হয়, শিরক হারাম নাজায়েজ, এটা বলতে দ্বিধাবোধ কখনোই করবো না, করি নাই, আগামীতেও করার কোনো সম্ভাবনা নাই। ঠিক কিনা? খবরদার, খবরদার, এই ভুলগুলো করবেন না। আপনি রাজনীতি করতে এসে ফতোয়া দিবেন না, ইসলাম শিখে এসে তারপরে ফতোয়া দিবেন। এই কথাগুলো মাথায় রাখা দরকার। আমি তার উপর কয়েকটি আয়াত রেখেছি এখানে, সময় যেহেতু শেষ হয়ে গেছে, আপনারা যদি কারো সন্দেহ হয়, প্রয়োজন হয়, আমরা যে আমি নিয়োগ করেছি সময় সংক্ষেপে পরে, শেষের পরে আর কথা না বলা, শুধু এতটুকুই বলি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা মায়েদা, সূরা কসস, সূরা ইউসুফ, সূরা লুকমান, সূরা ইউনূস, সূরা শুআরা, এরকম কয়েকটি নোট আমি এখানে করে রেখে দিয়েছি, যেহেতু আল্লাহ তাআলা সেখানে বলেছেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা সৎকর্ম করো, সৎকর্মের সাথে থাকো, সৎ কাজ করো। যারা বেধর্মী, সৎ কাজ করে না, মূর্তি পূজা করে, তাদেরকে সহযোগিতা করা, সেখানে যাওয়া, শুভেচ্ছা জানানো, তাদেরকে প্রমোট করা, এটা তোমরা কখনো করো না। সূরা কসসের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, সূরা মায়েদার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, বলেন তো ঘোষণাকার, জোরে বলেন ঘোষণাকার। এই শিক্ষাগুলো আরো অসংখ্য আয়াত রয়েছে, সময় সংক্ষেপের কারণে সেই বিষয়গুলো আমরা বলতে পারলাম না। কখনোই এই কথা বলা যাবে না রোজা আর পূজা মুদ্রার এপিঠ আর ওপিঠ। যদি নিয়তটা এমনই হয় রোজা ইসলামিক বিধান ফরজ আর পূজা সম্পূর্ণ শিরকিয়াত হারাম, এই কথা বলার কারণে ঈমান চলে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা এমনটি বলতে পারি, হিন্দুদের পূজা ওখানে হবে, মুসলমানদের রোজা এখানে হবে, তারা তাদের ধর্ম পালন করবে, আমি আমার ধর্ম পালন করব, এটাতে বাধা দেওয়া যাবে না, এটা বলা যেতে পারে। তাদের পূজা আমাদের রোজা, এটা কখনো এক হতে পারে? কথা বলেন না কেন? এবার মনে হয় নিজের দলের পক্ষে চলে যাচ্ছে, বিপক্ষে চলে যাচ্ছে। খবরদার, দলের ঊর্ধ্বে ইসলাম, এটা মাথায় রাখবেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই পর্যন্ত বলে আল্লাহ শেষ করে নাই। আমিরের নেতৃত্ব, ইসলামিক দলের আমিরের নেতৃত্ব ততক্ষণ পর্যন্ত মানা যাবে। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়ার রাসূল। আবার বলছি ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, ততক্ষণ পর্যন্ত তার আনুগত্য, সেই কথাটা মানবা যতক্ষণ আল্লাহ এবং রাসূলের বিধান অনুপাতে হয়, তার বাইরে মানার কোনো লাইন, কোনো সিস্টেম নাই। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যারা প্রতিমার ওখানে গিয়েছেন, সহযোগিতা করেছেন, হিন্দুদের পূজা মণ্ডপে গিয়েছেন, যে কোনো রাজনৈতিক দলের ব্যক্তি হোক না কেন, সবচাইতে বিশেষ করে কষ্ট পেয়েছি মাথায় টুপি পরে, গায়ে জুব্বা পরে ইসলামী আন্দোলনের নাম নিয়ে তারা এই কাজগুলো করেছেন। এইগুলো বন্ধ করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ইসলামিয়াতের উপরে
থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমাদের ভিতরে আজকে দোয়া চেয়েছেন জনাব মোহাম্মদ জালাল উদ্দিন, তার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার মাকে আল্লাহ তাআলা মাফ করুন। তাবারকের ব্যবস্থা আছে, আমরা শেষে তাবারক গ্রহণ করবো ইনশাআল্লাহ।